আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কয়, রে বেলাল কই, আয় আয় বেলাল আয়। আল্লাহর আরশে আজিম থেকে সিদ্ধান্ত, আজকে বিজয় রাজা নই বেলালের কণ্ঠে দেওয়া হবে। ওই বেলালের অন্তর ইমানের নূরের দ্বারা ভরপুর হওয়া একটা আলোকিত অন্তর। আল্লাহর নবী ডাকেন, বেলাল আয় আয়। আল্লাহর দরবারের মুখ মনে হয় তুমি কবুল হয়ে গেছো, আজকের বিজয় রাজান বেলাল তোমার কণ্ঠে দেওয়া লাগবে। সবাই আশ্চর্য হয়ে গেল, এই বেলাল কোন বেলাল? যেই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে আসছে, বড় গরিব। ওরে টাকাওয়ালা গরিবের দিয়ে তাকাইয়া অবহেলা করবি না। এই ঢাকার শহরে কত গরিব রিক্সা ড্রাইভার আছে, আল্লাহর বান্দা পাগড়ি গলায় লাগাইয়া রিক্সা ড্রাইভারি করে। আজান যখন হয় রিক্সায় তালা লাগায় নামাজে দাঁড়ায় যায়। রাতের বেলা রিক্সা বন্ধ করিয়া রাতে ঘুমায় না। ওই যায় নামাজে বসে আল্লাহর কাছে কান্না করে আর বলে, ও মালিক, তুমি আমারে গরিব বানাইছো। আয় আল্লাহ, আজকে গরিব হয়ে মানুষের দ্বারে দ্বারে দৌড়াই, কিন্তু এমন গরিব বানাইও না যেতে আমার হারামের কাছে গিয়া ধর্ণা ধরতে হয়। আমি মরতে রাজি, হারাম খাইতে রাজি না রে আল্লাহ। রিক্সা চালাই, যা করি কষ্ট করি, তারপরও হারাম খাবো না। এরে ধনী আল্লাহর বান্দা, টাকার গরমে আজকে গরিবরে গালি দাও। আজকে তোমার খবর তুমি রাখো না। কোথায় তোমার মতো বড় লোক? কোথায় গেল? কই গেল গাদ্দাফি? কই গেল সাদ্দাম? কই গেল কোটিপতি? বাড়ি দাঁড়ানো আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি দাঁড়ানো আছে, গাড়িওয়ালার খবর নাই রে বাবা। অতএব গরিবের তুচ্ছ মনে করিস না রে মুমিন। গরিবের অন্তর এত ভালো, দোয়া করা মাত্র আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। ওই গরিবের চোখের পানি ফালায়া দিও না রে আল্লাহ। আল্লাহর কাছে তওবা করো। আর আল্লাহর বান্দা যদি গরিব দেখো, নামাজিওয়ালা দোয়া নাও। কারণ দোয়া, নামাজি বান্দা গরিব মানুষের দিলটা বড় নরম থাকে, দোয়া কবুল হয়ে যায়। অন্যায় করে যদি কারোর উপরে জুলুম করো, কারো হক নষ্ট করে থাকো, তাড়াতাড়ি ক্ষমা নাও। গরিবের ঠকাইয়া জিন্দেগি